ওই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, যেমন একটা বাক্সর উপরে যেমন মাস্টারপিসটা ম্যানুয়াল স্টিয়ারিং প্লাস ইলেকট্রিক স্টার্টিং, হাইড্রোলিক স্টার্টিং, কম্পাস, আর এটা দিয়ে জাহাজ কত ডিগ্রি কাজ হয় এটা, আর এটা হচ্ছে টেলিগ্রাফ যেটা দিয়ে ইঞ্জিন অন অফ করা হয় বা সামনে বেগে দেওয়া হয়, আর এটা হচ্ছে হাইড্রোলিক হর্নের সুইচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি শিপের রিভিউ নিয়ে। আর আজকে শিপটা একেবারে আলাদা। দেখেন মাস্টার বিচটা আপনাদেরকে আমরা যদি দূর থেকে দেখাই, একেবারে আলাদা একটি মাস্টার বিচ। মানে এরকম আছে, কিন্তু আমি যতগুলো ভিডিও করছি বাট আমার ভিডিওর মধ্যে পড়ে নাই। কিন্তু বাইরের দেশে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, ঠিক এরকম একটি মাস্টার বিচ দেখতে পারবেন। এই যেটা সমুদ্রের মধ্যে বেশিরভাগ শিপগুলো চলে, সেম ওরকম মাস্টার বিচ। তো আমরা দেখি কতটুকু আপনাদেরকে এই জাহাজটা দেখাতে পারি। আর এটা হচ্ছে লম্বায় 285 ফুটের একটা জাহাজ হইব। সামনের দিকটা এখানে যে মাস্তুলগুলো দেখতেছেন, এই হচ্ছে মাস্তুল। আর এটা হচ্ছে জিএফসি, যেটা দিয়ে হচ্ছে নোংর উঠানো হয়, নামানো হয়। তবে জাহাজটি যতটুকু বুঝতেছি অনেকটা পরিস্থিতি মানে ঝংটং ধরে গেছে। আর সামনে একটি বিশাল আকারের সার্চ লাইট আছে। মানে জাহাজটি যদি এক কথায় বলি, আমার দেখা মতে একটা আনকমন জাহাজ দেখতেছি বর্তমানে। কিন্তু মাস্টার ব্রিজের যেই সব জিনিসগুলো থাকে, স্টার্টিং, তারপরে টেলিগ্রাফ, ওগুলো সম্ভবত সেম, বাট ওই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। যেমন একটা বাক্সর উপরে যেমন মাস্টার ব্রিজটা তৈরি করা হচ্ছে। তা আমরা দেখি আরও কী কী দেখাতে পারি। আমরা আপনাদেরকে সামনের দিকটা প্রথমে শুরু করি, যেটা সবসময় আমি শুরু করি, যেটা দেখাই। এই হচ্ছে জিপসিটা, যেটা দিয়ে হচ্ছে ঠিক নোংর ওঠানো হয়, নামানো হয়। আর এগুলো হচ্ছে দড়িগুলো, যেটা দিয়ে আর কি সাইডে মাইডে বেঁধে রাখা হয়। আর যদি আমরা আপনাদেরকে এটার যে মেশিনটা, মেশিন দেখাই নোংর ওঠানো, এই হচ্ছে মেশিন। আর এটা হচ্ছে গিয়ার বক্স, সামনে পিছিয়ে নেওয়ার জন্য এই যে গিয়ার বক্স, এটা সেলফের মাধ্যমে স্টার্ট নেওয়া হয়। আর ওই যে ভিতরে ওইখানে ব্যাটারি আছে। আর এখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে 3 হ্যাসের একটা জাহাজ, অনেকটা বড় জাহাজ। এই যে দেখেন 3 হ্যাসের এই জাহাজটি। আমরা একটু পিছন দিকে যাই, ভিডিওটা ওরকম বড় হইব না, পিছন দিকটা দেখাই কি কি আছে। তো এখন ঠিক আমরা সামনের দিকে যাই আর কি কি আছে দেখাই। আর এটা হচ্ছে তাদের স্টোর রুম, এই যে এখানে দড়ি টড়ি রাখে বা শিকল টিকল জমা থাকে। আর এদিক দিয়ে হচ্ছে পিছন দিকে যাওয়ার রাস্তা। তো জাহাজটি আমি ফার্স্টে দূর থেকে দেখি, দেখার পর আমার কাছে মনে হইলো আপনাদেরকে এই জাহাজটি দেখাই। যে জাহাজটি, এই যে মাস্টার বিচ, যেটা আমার কাছে খুবই খুবই আনকমন লাগছে। মানে আমাদের বর্তমানে দেশে এরকম খুবই কম দেখা যায়। দেশে বলতে দেখা যায়, কিন্তু ঢাকার এদিকে এরকম মাস্টার বিচ খুবই কম দেখছি। আমি দেখি না, আমি ফার্স্ট টাইম দেখলাম। আমরা সামনে যাই, আরো কি কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু একটা 3 হ্যাসের জাহাজ। জাহাজটির যেটা মূল আকর্ষণ ওই জিনিসটি, ইঞ্জিন সবই ঠিক আছে। যাই এখন যাই দেখি আপনাদেরকে আরো কি কি দেখাতে পারি। তো আমরা ঠিক চলে আসলাম ইঞ্জিন রুমের কাছে। এই হচ্ছে তাদের ইঞ্জিন রুম। এখানে হচ্ছে লোক থাকে, প্লাস ভিতর হচ্ছে ইঞ্জিন রুম, তালা মারা। আর এই দিক দিয়ে হচ্ছে উপরে ওঠার রাস্তা। আমরা উপরের দিকটা দেখাই, নদীতে অনেক বাতাস আর কি, আর তেমন কিছু দেখি না। তখন আমরা ঠিক আপনাদের উপর দিকটা দেখে, উপরে জাহাজের পরিস্থিতি কিন্তু অনেকটা বেহাল অবস্থা। আর এটা হচ্ছে তাদের সাইলেন্সার বক্স। এই যে এই হচ্ছে সাইলেন্সার বক্স, এই যে পুরোটা বিশাল বড়। উপরে উঠলে একটু ভয় ভয় কাজ করে। এই জাহাজটার উপরে যখন আমি উঠবো, মানে আমার এখনই ভয় ভয় কাজ করতেছে। আমরা উপর দিকটা আপনাদেরকে দেখাই। মানে এই জাহাজটি সেটআপটা বলা যায় একেবারে বাহিরের সেটআপের মতো। এগুলো হচ্ছে তাদের থাকার রুমগুলা। আর এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার রাস্তা। আমি একটু দেখাই। এই হচ্ছে মাস্টার ব্রিজের এক সাইড। আর এটা হচ্ছে নদী, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। আমরা আপনাদেরকে একটু মাস্টার ব্রিজটা দেখানোর চেষ্টা করি। তো এই দিক দিয়ে হচ্ছে তাদের মাস্টার ব্রিজ। আর এখন প্রবেশ করলাম ঠিক মাস্টার ব্রিজে। মাস্টার ব্রিজটা যদি দেখা, এখানে একটি চেয়ার আছে। আর ওটা হচ্ছে কম্পাস, এটা হচ্ছে স্টার্টিং, ম্যানুয়াল স্টার্টিং। এটা হচ্ছে টেলিগ্রাফ, যেটা দিয়ে ইঞ্জিন অন অফ করা হয়, স্টার্ট দেওয়া হয়, মানে এখান থেকে সিগন্যাল দেয়। আর এটা হচ্ছে হাইড্রোলিক হর্ন। তো অনেকটা বড় একটা মাস্টার ব্রিজ, দেখেন বিশাল বড় আকারের মাস্টার ব্রিজটা। আর এদিক দিয়ে হচ্ছে নিচে নামার রাস্তা। এই হচ্ছে লাইফ জ্যাকেটগুলা। তো
তো অনেক কিছু আছে এই জাহাজটির মধ্যে যতটুকু আমরা দেখলাম, আর আপনাদেরকে আমরা দেখাইতেছি। বসার জন্য সোফা আছে, আর এদিক থেকে যদি দেখাই, এই যে দেখেন জাহাজের বাইরের দিকটা। তো আমরা এখন ঠিক জাহাজটির নিচের দিকে যাই, আরো কি কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আর একটা জিনিস দেখাই, যে দেখেন পুরো অনেকটা হাইটে হচ্ছে, অনেক অনেক। আর এখানে কিন্তু ইলেকট্রিক মাস্টারপিস, এই যে দেখেন, এই যে লতা, আর এই হচ্ছে হাইড্রোনিক মাস্টারপিস, এই যেটা। তো মোটামুটি সবই আছে এই মাস্টারপিসটার মধ্যে, ইলেকট্রিক বা ম্যানুয়াল দুটোটাই আছে। আমার দেখা একেবারে একটা আনকমন জাহাজ আপনাদেরকে আমরা দেখালাম আজকে, একেবারে আনকমন মনে হয় মাস্টারপিসটা। ঠিক আমরা জাহাজটি থেকে নিচে চলে আসলাম, আর বাইরের দিক থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই জাহাজটি। এখানে আরও একটি জাহাজ আছে। তো এই যে দেখেন কি অবস্থা, মানে একেবারে নাজেহাল অবস্থা। এটা মানে বন্ধ রাখা হয়েছে, এটা ডেট নেট সবই শেষ যতটুকু আমরা বুঝতেছি। আমরা এখান থেকে যদি পুরো জাহাজটি দেখাই, এই যে দেখেন 280 বা 85 ফুটের হইব জাহাজটি। আর ওই যে যেটা আকর্ষণ মাস্টারপিস। তো পুরো জাহাজটি আমরা ঘুরে দেখালাম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আপনাদেরকে আমি একেবারে একটা আলাদা জাহাজের রিভিউ দিলাম, যেটা হচ্ছে আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে, ওই যে মাস্টারপিসটা। তো পুরো জাহাজটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, ঠিক সামনে থেকে শুরু করে পিছনের দিকটা পুরোটাই দেখালাম। আসলে মাস্টারপিসটা হচ্ছে সেম, ওরকম কিছুই নেই, সব জাহাজের মতনই, কিন্তু এটা একটু বড় আর ডেকোরেশনটা একটু অন্যরকম, এই আর কি। তবে মাস্টারপিসটা কিন্তু ভিতরটা অনেকটা বড়, যতটা আমরা দেখলাম প্রায় অনেকটা স্পেস আছে মাস্টারপিসের ভিতরে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন, ইনশাআল্লাহ ভাইরালও করতে পারেন। আর যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।